হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিট এবং ডি ইউনিট নিয়ে কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে তোমরা কিভাবে প্রিপারেশন নিয়ে সি ইউনিটের টপ সাবজেক্ট যেমন তোমার ফিন্যান্স বা অ্যাকাউন্টিং এবং ডি ইউনিটের যেগুলো টপ সাবজেক্ট রয়েছে যেমন ল, ইকোনমিক্স, আইআর, এই টপ টপ ডিপার্টমেন্ট বা সাবজেক্টগুলোতে তোমরা যেন পজিশন করে নিতে পারো, সেভাবে তোমরা কিভাবে একটা প্রিপারেশন এনশিওর করবা, স্ট্র্যাটেজি কি হবে, রেফারেন্স কোনগুলো ফলো করবা, ইচ এন্ড এভরিথিং এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টে খেয়াল করো যে তোমার সি সি ইউনিট যেটা, সেই ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো সি ইউনিটের মধ্যে দেখো ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং, দেন হচ্ছে তোমার ফিন্যান্স, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট, দেন মার্কেটিং, তারপর হচ্ছে এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যান্ড দেন হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। সো এই হচ্ছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিট বা বিজনেস ফ্যাকাল্টি। এবং এই ফ্যাকাল্টিতে দেখো অনেকগুলো ডিপার্টমেন্ট এবং সিট সংখ্যাও কিন্তু অনেক বেশি। এবং প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপের জন্য আলাদা আলাদা তোমার সিটগুলো রয়েছে। যেমন সায়েন্সের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা, তারপর আর্টসের স্টুডেন্টের জন্য আলাদা। দ্যাটস এখানে প্রিপারেশন নিয়ে চান্স পাওয়াটাও কিন্তু কম্পারেটিভলি অনেক ইজি। এখন আসো যে তোমার ডি ইউনিট যেটা, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিট, এখানে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো দেখো এখানে তোমাদের সবারই প্রিয় বা পছন্দের সাবজেক্ট হুইচ ইজ ল অ্যান্ড জাস্টিস। তোমাদের এই ডি ইউনিটের ল হচ্ছে ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট। দেন হচ্ছে দেখো ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশনস, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, দেন হচ্ছে অ্যানথ্রোপোলজি, সোশ্যাল থিওরি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সাইকোলজি। সো এই হচ্ছে তোমার সিইউডি ইউনিটের ডিপার্টমেন্টগুলো। এবং এখানেও দেখো কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট বা অনেকগুলো সাবজেক্ট, সেখানেও কিন্তু সিট সংখ্যা অনেক বেশি। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আদার্স ইউনিভার্সিটিগুলোর কম্প্যারিজনে, সেটা বিওপি হোক বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হোক বা রাজশাহী, অনেক বেশি সংখ্যক সিট আছে। সো সেই হিসাবে তোমরা যখন প্রিপারেশন নিয়ে এখানে পরীক্ষা দিবা, তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু অনেক বেশি। এখন আসলে তোমরা কোন কোন গ্রুপ থেকে তাহলে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। সো সি ইউনিট এবং ডি ইউনিট, দুইটি ইউনিটের ক্ষেত্রেই তোমরা সায়েন্স থেকেও ভর্তি পরীক্ষা দিতে পারবে, আর্টস থেকেও পারবে এবং কমার্স থেকেও পারবে। অর্থাৎ তুমি যে গ্রুপ থেকেই বিলং করো না কেন, তুমি কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই দুইটা ইউনিটে, অর্থাৎ সি ইউনিট এবং ডি ইউনিটে, তোমার সিটগুলো কিন্তু আলাদা আলাদা করে অ্যালট করা। অর্থাৎ দেখো এখানে সি ইউনিট যেটা, এটা হচ্ছে সি ইউনিট, এখানে দেখো টোটাল সিট হচ্ছে 640। তার মধ্যে সি ইউনিট যেহেতু হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি, এখানে তোমার যারা তোমরা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য সিট হচ্ছে 401, মানে হুইচ ইজ দ্য মেজরিটি। মানে বেশিরভাগ সিট হচ্ছে বিজনেস স্টাডিজ স্টুডেন্টের জন্য। আবার সায়েন্সের জন্যও কিন্তু কম নয়। এখানেও দেখো তোমাদের যাদের 197টা সিট আছে সায়েন্স স্টুডেন্টের জন্য, এবং আর্টসের স্টুডেন্টের জন্য হচ্ছে দেখো এখানে সিমিলারলি প্রায় 42টা সিট আছে। দ্যাটস ওয়াই তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি, যে বিজনেস স্টাডিজের বেশি হওয়া সত্ত্বেও সায়েন্স স্টুডেন্টরা কিন্তু খুব কম সংখ্যক এখানে পরীক্ষা দেয়, তার মানে কম্পিটিশন কিন্তু সেম। আবার আর্টস স্টুডেন্ট তো তার চেয়েও অনেক বেশি নগণ্য, দ্যাটস ওয়াই তাদেরও কম্পিটিশন কিন্তু সেম। অর্থাৎ দেখা যাবে যে তোমার এখানে এই যে 401টা সিট আছে বিজনেস স্টাডিজের, এইখানে যে পরিমাণ কম্পিটিশন, এখানে 42টা সিট আর্টসের, তাও কিন্তু সেখানে অতটা কম্পিটিশন হবে না, কারণ এখানে ক্যান্ডিডেটই কম থাকবে স্বাভাবিকভাবে। সেই জন্য তোমাদের এই যে সি ইউনিট বা বিজনেস স্টাডিজ গ্রুপের ভিতরে দেখো 401টা সিট হচ্ছে বিজনেস স্টাডিজের, এবং 197 হচ্ছে সায়েন্সের, এবং 42টা হচ্ছে আর্টসের। এবং সব গ্রুপ তাদের নিজস্ব গ্রুপের সাথে কম্পিট করবে। তো এখানে দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। এখানে টোটাল এমসিকিউ থাকবে 65, যার প্রত্যেকটার জন্য তোমার মার্ক হচ্ছে আলাদা আলাদা করা। অর্থাৎ ধরো এখানে ইংলিশের কোশ্চেনগুলোর মার্কগুলো হচ্ছে প্রায় একটা এমসিকিউর জন্য 1 মার্ক করে। আবার যেটা অ্যানালিটিক্যাল পার্ট, সেটাতে হচ্ছে একটা এমসিকিউর জন্য 2 মার্ক করে। আবার ধরো প্যাসেজ আসে, কম্প্রিহেনশন, সেটার মধ্যে 5টা আসবে, 5টার জন্য 2 মার্ক করে। সো কিছু কিছু জায়গায় মার্ক বেশি সেখানে, এবং কিছু কিছু জায়গায় মার্ক হচ্ছে সেম, 1 মার্ক করে। তো সব মিলিয়ে টোটাল মার্ক হচ্ছে 100 মার্কস। এই যে 65টা এমসিকিউর মধ্যে টোটাল মার্ক হচ্ছে 100 মার্কস। এবং এর সাথে তোমাদের এসএসসি এবং এইচএসসি থেকে জিপিএ অ্যাড হবে 10 মার্কস। তার মধ্যে এই যে 110 টোটাল, এইটার উপর বেসিস করে তোমাদেরকে মেরিট পজিশনটা দেওয়া হবে। এবং অফকোর্স এখানে নেগেটিভ মার্কিং থাকে, হুইচ ইজ 0.25। যে হচ্ছে তোমার 4টা ভুল যদি হয়, তখন 1 মার্ক কাটা হবে। এবং কাট মার্কস ইউজুয়ালি সি ইউনিটে তোমার 60 থেকে 65 একটু কম থাকে, কারণ কোশ্চেন প্যাটার্ন একটু স্ট্যান্ডার্ড। অর্থাৎ এই যে 110-এর মধ্যে যদি তুমি 65 এনশিওর করো, তোমার এখানে একটা সাবজেক্ট তুমি পাচ্ছ। বাট আমার স্টুডেন্টরা যারা তোমার যে সি ইউনিটে পরীক্ষা দিছে, মোস্ট অফ দেম আর সেকেন্ড টাইমার, তো তারা কিন্তু দেখা যাবে যে তারা ফিনান্সে চান্স পাইছে, অ্যাকাউন্টিংয়ে চান্স পাইছে, এইচআরএম এ চান্স পাইছে, টপ টপ ডিপার্টমেন্টগুলোতে। এবং তাদের মার্কও কিন্তু ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তারা দেখা গেছে টোটালি অনেকেই কিন্তু তোমার
70 ক্রস করছে, এবং তারা কিন্তু টপ সাবজেক্টগুলো পাইছে। সো তোমরা যারা সেকেন্ড টাইমে রয়েছে তোমাদের এমনিতেই কিন্তু 3 মার্ক কাটা হবে। তার মানে যদি তুমি 70 ক্রস করতে চাও তোমাকে টার্গেট রাখতে হবে 75। সো দ্যাটস ওয়াই কাট মার্কস এটা হিসেব করলে হবে না। কাট মার্কস হচ্ছে যেটাতে লাস্ট মার্কে চান্সটা হয়। বাট তোমাকে যদি ভালো সাবজেক্ট পেতে হয় তোমাকে অবশ্যই একটু ভালো করতে হবে। তার মানে এর সাথে তুমি +10 অ্যাড রাখবা। তোমার যদি প্রিপারেশনের জন্য, মানে তুমি আরো ভালো একটা প্রিপারেশন নিয়ে যেন তুমি 75 রিচ করতে পারো, তাহলে তুমি ফিনান্স পাবা, লাইক চোখ বন্ধ করে তুমি ফিনান্স পাবা, ওই যে ওইভাবে তুমি যেন প্রিপারেশনটা নিতে পারো, ওরকম টার্গেট রাখবা। এখন আসো যে ডি ইউনিট। সো ডি ইউনিটের ক্ষেত্রেও সিমিলার। দেখো এখানে টোটাল সিট হচ্ছে 862, এবং তার মধ্যে যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য হচ্ছে 303, যারা তোমরা আর্টসের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য হচ্ছে 303, এবং তোমরা যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য সিট হচ্ছে 146। কারণ এটা তো হচ্ছে এখানে আর্টস ফ্যাকাল্টি বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, দ্যাটস ওয়াই এখানে তোমার এই যে 303টা হচ্ছে সায়েন্সের, 303টা হচ্ছে আর্টসের, সেম সেম। আবার কমার্সের জন্য হচ্ছে 146। তো জিজ্ঞেস করবো যে ভাই যে 110 এটা কিসের সিট? এটা হচ্ছে ল অ্যান্ড জাস্টিস। অর্থাৎ ল অ্যান্ড জাস্টিসের যে সিটগুলো আছে সেটা কিন্তু কম্বাইন্ড, অর্থাৎ তুমি যে গ্রুপ থেকে আসো না কেন, সেটা আর্টস সায়েন্স আর কমার্স, সেই গ্রুপ থেকেই আসো, যে গ্রুপ থেকে আসো না কেন তোমার এখানে তুমি তোমার বাই মেরিট আসতে হবে। তুমি সবার সাথে কম্পিটিশন করে চান্স পেতে হবে। ধরো তুমি হচ্ছে এই যে 110টা তো সিট, ধরো 110 জন এখানে প্রথম মেরিটে যারা আসে তারা ধরো লতে চান্স পাবে। সো তাদের মধ্যে থেকে গ্রুপ ওয়াইজ আলাদা ডিভাইড করা নাই। তুমি যেই গ্রুপ থেকে হও না কেন সবার সাথেই তোমাকে কম্পিট করতে হবে। হতে পারে এই 110-এর মধ্যে তোমার সায়েন্সেরও হতে পারে, আর্টসেরও হতে পারে, কমার্সের স্টুডেন্ট হতে পারে। সো যারা টপে থাকবে তারাই কিন্তু এই সাবজেক্টটা পাবে, ল অ্যান্ড জাস্টিস। এই জন্য সবার সাথে কম্পিটিশন করে এটা থাকতে হবে, এটা আলাদা। এরপর আসলে এইখানে মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে 100টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, 100 মার্ক, এবং টোটাল জিপিএর হবে 10 মার্ক, তার মানে 110। এর মধ্যে তোমাদের মেরিট পজিশনগুলো দেওয়া হবে, এবং নেগেটিভ মার্ক সিমিলার 0.25, 4টা ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে। এবং এখানে কাট মার্কস একটু বেশি থাকে কারণ কোশ্চেন প্যাটার্ন একটু ইজি হয়। দ্যাটস এটা তোমরা ধরে রাখবে যে 70 থেকে 75 এটা হচ্ছে কাট মার্কস। অনেক সময় নিচেও আসতে পারে, বাট ইট ডিপেন্ডস। এবং অবশ্যই তোমরা যারা সেকেন্ড টাইমার তোমাদের যেহেতু 3 মার্ক কাটা হবে, এটা খুবই নেগলিজিবল একটা অ্যামাউন্ট, এই 3 মার্ক খুব একটা বেশি না, বাট তারপরে তোমরা ভালো একটা প্রিপারেশন এনশিওর করবা। ঠিক আছে। এখন আসো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি সাবজেক্ট ওয়াইজ কিরকম, কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসবে। ফার্স্ট অফ অল আমি সি ইউনিট নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে আমি তোমাদের সাথে ডি ইউনিট সম্পর্ক ডিসকাস করব, অ্যান্ড এরপর হচ্ছে কিভাবে বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করবা সেই বিষয়টা আমি তোমাদেরকে এখানে শেয়ার করব। ফার্স্টেই দেখো যে সি ইউনিট। সি ইউনিটের মধ্যে তোমাদেরকে বাংলা থেকে কোনো কোশ্চেন করা হবে না। এখানে দেখো কোশ্চেন প্যাটার্নের মধ্যে শুরুতে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ এটা ইংলিশের টপিক। এটা মানে কি, এটা হচ্ছে তোমার প্যাসেজ। ঠিক আছে, প্যাসেজ সলভ। তার মানে এখানে তোমাদেরকে 5টা এমসিকিউ দেওয়া হবে, যার প্রত্যেকটার জন্য 2 মার্ক করে, 10 মার্কস। এরপর হচ্ছে তোমার গ্রামার এবং সেন্টেন্স কারেকশন, এটা হচ্ছে গ্রামাটিক্যাল টপিক। যেমন ধরো এখানে হইতে পারে তোমার পার্টস অফ স্পিচ, ক্লজ এন্ড ফ্রেজ, তারপর হচ্ছে তোমার ধরো কন্ডিশনাল, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, বা হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা একটু যেগুলো এক্সেপশনাল টপিক, সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর, ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন বা এমবেডেড কোশ্চেন, সিকোয়েন্স অফ সেন্টেন্স, এরপর ন্যারেশন, টেক কোশ্চেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, এই সবগুলোকে তোমার এখানে মিক্স করে এখান থেকে কোশ্চেন আসবে 15টা, যার প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, 15 মার্ক। এরপরে ভোকাবুলারি থাকবে ইংলিশের মধ্যে। ভোকাবুলারি পার্টটার মধ্যে দেখো সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি, এই তিনটে হচ্ছে মেইন। আর এর মধ্যে থেকে তোমাদেরকে তোমার 5টা করে এমসিকিউ দেওয়া হবে, সিনোনিম থেকে 5টা করে দেওয়া হবে, অ্যান্টোনিম থেকে, অ্যানালজি থেকে 5টা করে। তার মানে এখানে দেখো 15টা, তাই প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, 15 মার্কস। এরপর হচ্ছে তোমার ক্রিটিক্যাল রিজনিং আর লজিক্যাল রিজনিং। সো দেখো এই যে প্রথম পার্টটা, যে তোমার রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, সেন্টেন্স কারেকশন, ভোকাবুলারি, এই পার্টটা হচ্ছে পুরোটাই হচ্ছে ইংলিশের। ঠিক আছে, তার মানে ইংলিশ থেকে তোমাদেরকে কতগুলো এমসিকিউ থাকতেছে, 15 15 30 এবং 5 35, এবং টোটাল মার্ক হিসেব করলে হচ্ছে তোমার কত, 15 15 30 আর 10 মানে 40 মার্ক। আর নেক্সট হচ্ছে তোমার আইকিউ। এটা হচ্ছে আইকিউ, যে ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড লজিক্যাল রিজনিং। এখানে তোমাদেরকে অ্যানালিটিক্যাল বা আইকিউ রিলেটেড কোশ্চেন দিবে। আমি একটু তোমাদেরকে বলি যে কোন কোন টপিকগুলো মেইন এখানে আমাদের ব্যাচে, কিন্তু আমরা সবকিছুই পড়াবো, লাইক এখানে যা যা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি, ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে সেগমেন্ট ওয়াইজ বা স্পেসিফিকলি ধরে 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 আলাদা আলাদা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করে দেওয়া হবে। লাইক সি ইউনিটে তুমি টপ করবাই আমাদের ব্যাচ থেকে, এটা ইনশাল্লাহ আমি বলতে পারি। এখন দেখো, সো এই যে ক্রিটিক্যাল রিজনিং বা লজিক্যাল রিজনিং এর মধ্যে ধরো আইকিউ রিলেটেড কোশ্চেন থাকে, স্টেটমেন্ট বেসড ডিসিশন মেকিং অ্যাবিলিটি থেকে কোশ্চেন থাকে, কোডিং ডিকোডিং অ্যালফাবেটিক অর্ডার থাকে, বা হচ্ছে পাজল সলভ থাকে, বা তোমার ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং, স্কোয়ার কাউন্টিং, এই ধরনের এগুলো থেকে কোশ্চেন আসে। এছাড়াও ধরো আদার্স কিছু টপিক আছে যেগুলো সব সময়ের জন্যই সিমিলার, যেমন সিরিজ হতে পারে, ক্লক রিজনিং হতে পারে, ক্যালেন্ডার রিজনিং হতে পারে, বা ভার্বাল নন ভার্বাল যে টপিকগুলো অ্যানালজি রিলেটেড আসতে পারে, বা ইম্পসিবিলিটি থেকে আসতে পারে। সেই সবগুলা টপিক আমরা স্পেসিফিক ধরে ধরে সেমটির জন্য তোমাদেরকে শেখাবো। আলাদা ক্লাস
ক্লাসে আলাদা আলাদা টপিক, এভাবে করে তোমাদেরকে। সো পারফেক্ট প্রিপারেশন যেন হয়ে যায়। সো এখান থেকে দেখো 15টা এমসিকিউ থাকবে, এবং আইকিউতে কিন্তু আমার স্টুডেন্টরা কিন্তু 15টা এমসিকিউ কারেক্ট করে, লাইক এটা কখনোই তাদের মিস হয় না, কারণ আইকিউ আমি ওইভাবেই শেখাই। এবং এই আইকিউ 15টার মধ্যে দেখো 2 মার্ক করে 30 মার্ক। আবার দেখো ম্যাথের মধ্যে হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ। তো তোমরা হয়তো ইংলিশ দেখে ভয় পাচ্ছ যে এটা আবার কি জিনিস, এটা অ্যাকচুয়ালি পাটিগণিত। অ্যারিথমেটিক মানে কি, পাটিগণিতের যে টপিকগুলো আছে, যেমন ধরো এখানে তোমাদেরকে নাম্বার রিলেটেড টপিক থেকে কোশ্চেন করা হবে। সেখানে অনেক টপিক হইতে পারে, তাই না? নাম্বারের মধ্যে কিন্তু অনেক টপিক হইতে পারে, অনেকগুলো টাইপ হইতে পারে। এরপরে হচ্ছে তোমার পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, দেন হচ্ছে তোমার ইন্টারেস্ট, প্রফিট লস, মিক্সার, টাইম অ্যান্ড ওয়ার্ক, বা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, বা আদার্স যে সকল টপিক থেকে কোশ্চেন আসে স্বাভাবিকভাবে, সেট ফাংশন, বা তোমার যে তোমার হতে পারে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, বা ইন্ডিসেস, লগারিদম, বা আলজেব্রিক এক্সপ্রেশন, সব জায়গা থেকে রিলেট করে তোমাদেরকে এখানে 15টা এমসিকিউ দেওয়া হবে, প্রত্যেকটার জন্য 2 মার্ক, তার মানে 30 মার্কের এখানে কোশ্চেন আসবে। এবং আমাদের ব্যাচে আমরা ম্যাথের টপিকগুলো আইকিউর মতো আলাদা আলাদা ধরে ধরে আলাদা আলাদা ক্লাসে তোমাদেরকে কমপ্লিট করাবো। লাইক তুমি 100% এখান থেকে কোশ্চেন কমন পাবা। এই যে আমার স্টুডেন্টদের ট্রাম্প কার্ড কি জানো? সেটা হচ্ছে এখানে এই যে আইকিউতে এবং ম্যাথে তাদের কোনো এমসিকিউ মিস হয় না। আর এই জায়গাটাতে হচ্ছে টেকনিক, প্যাসেজ সলভ কিভাবে করতে হয় তোমাদেরকে টেকনিক সহকারে শেখানো হবে। লাইক কিভাবে তুমি প্রত্যেকটা জিনিস অনেক কম টাইমের মধ্যে সলভ করতে পারো। তুমি কিউপি অ্যাপ্রোচে যাবা না পিকিউ অ্যাপ্রোচে যাবা, নাকি হচ্ছে তুমি শুরুতেই কোশ্চেনগুলো পড়ে তারপরে প্যাসেজটা সলভ করবে, এবং প্যাসেজ সলভ করার মধ্যে থেকে কিওয়ার্ড ফাইন্ড আউট করে কিভাবে করবা, বা ফ্যামিলিয়ার টপিক সম্পর্কে কিভাবে তোমরা আগে থেকেই মানে প্রি রিকুইসাইট হিসেবেই তোমরা যেন এটার প্রতি প্রিপেয়ার্ড থাকো, সেই বিষয়গুলো আমাদের ব্যাচে আমরা কমপ্লিট করাবো। অর্থাৎ প্যাসেজ থেকে তোমার 5টা এমসিকিউ কখনোই মিস যাবে না, এটা আমি বলতে পারি। কারণ আমি আমার লাইফে যখনই কোথাও পরীক্ষা দিছি কম্পিটিটিভ এক্সামে, অ্যাডমিশন বলো, তার আগে বিভিন্ন পরীক্ষা, যেমন ধরো মেরিনে পরীক্ষা দিছিলাম বা এসএসবি দিছিলাম, সেখানে এই যে আইকিউ বা এই ধরনের যে টপিকগুলো, এগুলোতে কখনোই আমার মিস হইতো না। ঠিক আছে? সো আমিও স্টুডেন্টদেরকে সেটাই এনশিওর করি যেন ওরা বেস্ট মার্কটা এখান থেকে পায়। এখন দেখো রিডিং কম্প্রিহেনশনের মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস আছে যে তোমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হয়। সেটা কি, যে তুমি টেকনিকগুলো জানবা, এছাড়া ফেমিলিয়ার যে সকল কমন টপিক আছে সেগুলো সম্পর্কে তুমি আগে থেকে প্রিপেয়ার থাকবা। ধরো কম্প্রিহেনশন মূলত আসে কোন কোন টপিক থেকে? নেচার বা ওয়েদার বা ক্লাইমেট, এগুলো থেকে আসে। এছাড়া ধরো ইকোনমি থেকে আসে, বা হচ্ছে মাইথোলজি থেকে আসে। এছাড়া ধরো আসতে পারে যে এনশিয়েন্ট টাইম, যেটাকে আমরা বলতে পারি, সেখান থেকে আসে, হিস্ট্রি রিলেট করে আসে, আর্কিওলজি রিলেট করে আসে। বা হচ্ছে ধরো কোনো একটা কোয়ালিটি, ডিসিপ্লিন, বা হচ্ছে ধরো এই যে মানে ট্রুথ, এই সব কিছু মিলে, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট, সব কিছু মিলে তোমাদেরকে দেওয়া হয়। এছাড়া ধরো হেলথ রিলেটেড, হাইজিন রিলেটেড, এগুলো থেকে আসে। তো সব কিছু মিলে যে সকল টপিকগুলো কমন টপিক, ওগুলো নিয়ে তোমাদেরকে আমাদের ব্যাচে আলাদা করে তোমাদেরকে প্র্যাকটিক্যালি প্যাসেজ সলভ করানো শেখানো হবে। তার মানে তোমাদেরকে টেকনিক আলাদা করে শেখানো হচ্ছে, একই সাথে প্র্যাকটিক্যালি কিভাবে সলভ করতে হয় সেটাও শেখানো হচ্ছে। এবং এগুলো তো ফিক্সড, এই যে সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি কোথা থেকে আসবে, তোমাদেরকে আলাদা করে সেই ম্যাটেরিয়ালসগুলো আমরা প্রোভাইড করবো তোমাদের ব্যাচেই। ওইখান থেকে তোমরা হুবহু কমন পাবা। ঠিক আছে? প্রতি বছর এখান থেকে কমন আসে। অ্যান্ড গ্রামার তো বুঝতেই পারতেছো, আলাদা আলাদা ক্লাস হবে প্রত্যেকটা টপিকের উপরে। তো সি ইউনিটের প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন, ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে আমাদের ব্যাচে প্রোভাইড করা হবে। এখন আসলে ডি ইউনিট। সো ডি ইউনিট তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল আদার্স ইউনিভার্সিটির ইউনিটের মতোই, কারণ দেখো এখানে বাংলা থেকে 30 মার্কের এমসিকিউ থাকবে, ইংলিশ থেকে 30, অ্যানালিটিক্যাল থেকে 20, এবং জিকে, ম্যাথ এবং ইকোনমিক্স, এই যে তিনটা সাবজেক্টের মধ্যে অল্টারনেটিভ হিসেবে, মানে তুমি চাইলে জিকে অ্যান্সার করতে পারো, অথবা ম্যাথ অথবা ইকোনমিক্স, যে কোনো একটা অ্যান্সার করবা 20 মার্কের। বাট অ্যাজ এ মেন্টর বা সিনিয়র ভাই হিসেবে তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা জিকে চুজ করবা। কারণ এটা থেকে চুজ করলে তোমার মার্ক ক্যারি করা ইজি হবে, প্রিপারেশনটাও ইজি হবে। লাইক এই প্রিপারেশনের মধ্যে আদার্স ইউনিভার্সিটির প্রিপারেশনটাও অ্যাড করা যায়। আর এখানে ম্যাথটা আমি কেন স্কিপ করতে বলতেছি, কারণ এই ম্যাথটা হচ্ছে হায়ার ম্যাথ, সো এটা তোমার জন্য একটু টাফ হবে। তারপরে ইকোনমিক্স যদি তোমার মানে একদমই ভালো দক্ষতা থাকে, যে আর্টসের স্টুডেন্ট, তুমি ইকোনমিক্স পড়ে আসছো এসএসসি এসএসসি তে, তুমি 100% কনফিডেন্ট যে এখান থেকে তুমি টপ মার্কটা এনশিওর করতে পারবা, তাহলে তুমি ইকোনমিক্স মার্ক করবা। বাট আদারওয়াইজ জিকে তোমরা চুজ করা বেটার। এবং আমাদের ব্যাচে প্রত্যেকটা জিনিস এখানে বাংলা, ইংলিশ, অ্যানালিটিক্যাল, জিকে সবকিছু আমরা কভার করবো। সো এখন আসো যে আমাদের ব্যাচ অ্যাকচুয়ালি তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার করা হবে। সো যেটা বললাম, কম্প্রিহেনশন বা প্যাসেজ সলভ কিভাবে করতে হয়, প্রথমে টেকনিক, পাশাপাশি প্র্যাকটিক্যালিও কিভাবে সলভ করতে হয়, পুরোটাই আমাদের ব্যাচে কভার করানো হবে। এছাড়া ভোকাবুলারি, যে সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি, তোমাদেরকে জিআর সেটগুলো কমপ্লিট করানো হবে। প্রত্যেকটা সেট থেকেই কিন্তু প্রতি বছর কমন আসে। আমরা প্রত্যেকটা সেট ধরে ধরে তোমাদেরকে ডিটেলসে ব্যাখ্যা সহকারে বোঝাবো। তারপর গ্রামার আইটেমের মধ্যেও কোনো টপিক স্কিপ করা হবে না। পার্টস অফ স্পেস, ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, বা হচ্ছে তোমার জেন ফান্টিসিপাল ইনফিনিটিভ, বা তোমার হচ্ছে রাইট ফর্ম ভার্বস,
কন্ডিশনাল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, ট্রান্সফরমেশন সেন্টেন্স, তারপর হচ্ছে তোমার যে একটু টপিক যেগুলো একটু স্ট্যান্ডার্ড টপিক লাইক ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর, এছাড়া যেগুলো আদার্স টপিক আছে না, সিকোয়েন্স অফ সেন্টেন্স, এমবেডেড কোশ্চেন, ইচ এন্ড এভরিথিং সব কিছু তোমাদেরকে শেখানো হবে। লাইক এমনভাবে শেখাবো যে তুমি এটা নেক্সট আর কখনো বলতে পারবে না। আমাদের কাছে প্রত্যেকটা জিনিস অনেক প্র্যাকটিক্যালি শেখানো হয়। দেন দেখো ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল রিজনিং, এটার মধ্যে হচ্ছে মূলত তোমাদেরকে আইকিউ রিলেটেড প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ধরে ধরে, যেমন ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, তারপর হচ্ছে ডিসিশন মেকিং অ্যাবিলিটি, স্টেটমেন্ট জাজমেন্ট, তারপর হচ্ছে তোমার ধরো এই যে ভার্বাল নন ভার্বাল, এরপরে হচ্ছে তোমার কোডিং ডিকোডিং অ্যালফাবেটিক অর্ডার, দেন হচ্ছে ইম্পসিবিলিটি জাজমেন্ট, দেন হচ্ছে তোমার অ্যানালজি, সিরিজ, পাজল সলভ, এরপরে হচ্ছে তোমার এই যে ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং, ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে শেখানো হবে। আর তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখবা এই প্রতিটা টপিক থেকে আলাদা আলাদা করে তোমাদের এমসিকিউ আসে, মানে কোনো টপিক বাদ যায় না। সেখান থেকে তোমাদের যা যা প্রয়োজন সবকিছু আমাদের ব্যাচে আমরা কভার করবো। এরপরে অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ, এই যে দুইটা পার্ট, এটা হচ্ছে মূলত পাটিগণিতের টপিক। সো আমাদের ব্যাচের তোমরা যে কোনো ম্যাথ ক্লাস দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা স্ট্যান্ডার্ড হতে তোমাদেরকে এই প্রত্যেকটা জিনিস কভার করি। সেখানে নাম্বারের উপর আলাদা ক্লাস, যত টাইপের কোশ্চেন হতে পারে নাম্বার রিলেটেড সবকিছু আমাদের ওই ক্লাসের মধ্যে কমপ্লিট হবে। পার্সেন্টেজ রিলেটেড প্রত্যেকটা টাইপ ধরে ধরে, তারপরে প্রফিট লস, তারপর হচ্ছে তোমার ইন্টারেস্ট, এরপরে রেশিও এন্ড প্রপোর্শন, মিক্সার, তারপর হচ্ছে তোমার টাইম এন্ড ওয়ার্ক, তারপরে আদার্স যেগুলো আছে বোট, ট্রেন, ইচ এন্ড এভরিথিং সবকিছু এখানে কমপ্লিট করানো হবে। এছাড়াও সেট এন্ড ফাংশন থেকে কোশ্চেন করা হয়, বা আলজেব্রিক এক্সপ্রেশন থেকে কোশ্চেন করা হয়, বা জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, তারপরে ইন্ডিসেস এন্ড লগারিদম, সবগুলো টপিক আমাদের ব্যাচে তোমাদেরকে কভার করানো হবে। অর্থাৎ অ্যারিথমেটিক এন্ড কোয়ান্টিটেটিভ এখানের মধ্যে কোনো টপিকই যেন তোমাদের স্কিপ না হয়, ওইভাবে আমরা তোমাদেরকে প্রিপেয়ার করবো আলাদা আলাদা হবে। এরপর দেখো অবশ্যই তোমাদেরকে কোশ্চেন ব্যাংক একবার প্রিপেয়ার করানো হবে। কোশ্চেন ব্যাংক বলতে কি লাস্ট যে কয়েক বছর নতুন এই ট্রেন্ড আসার পর থেকে তোমাদের যেভাবে প্রস্তুতি নিতে হবে ওই ট্রেন্ডেই তোমাদেরকে শেখানো হবে, এবং তোমরা এটা শিওর থাকো নেক্সট তোমরা যখন পরীক্ষা দিবা তোমরা আমাদের এই প্যাটার্ন থেকে হুবহু কোশ্চেন কমন পাবা। লাইক সিউনিট আমার স্টুডেন্টরা সেকেন্ড টাইমার হয়েও 3 মার্ক কম নিয়েও টপ টপ সাবজেক্টে কেন চান্স পাচ্ছে? কারণ এদেরকে এই প্রত্যেকটা টপিক স্পেসিফিক ধরে ধরে আমি তোদেরকে প্রিপেয়ার করি, দ্যাটস ওয়াই। এখন আসো যে ডি ইউনিট, ডি ইউনিটের প্রিপারেশন তো আমাদের মেইন যে ব্যাচের প্রিপারেশন লাইক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন, বিউপির প্রিপারেশন, চট্টগ্রাম, রাজশাহী, ওই প্রিপারেশনের মধ্যেই হয়ে যাচ্ছে। দেখো এখানে বাংলার মধ্যে বাংলা ফার্স্ট পেপার সবকিছু ডিটেলসে পড়ানো হবে, গদ্য পদ্য সহপাঠ। এরপর হচ্ছে তোমার গ্রামার রাইটিংয়ের মধ্যে যা যা আছে সেখানে কোর টপিক যেগুলো সমাস, কারক বিভক্তি, বা হচ্ছে তোমার আদার্স যেগুলো আছে উপসর্গ, অনুসর্গ, পদ, বা হচ্ছে তোমার যদি বলি যে একটু এক্সেপশনাল যেগুলো আবিধানিক শব্দক্রম, ছন্দ নির্ণয়, বা ক্রিয়ার কাল, এছাড়া যেগুলো হচ্ছে একটু ইতিহাস বেসড, ব্যাকরণ, ইতিহাস, ভাষার উদ্ভব, ইচ এন্ড এভরিথিং সবকিছু আমাদের ব্যাচে কভার করানো হবে গ্রামারের মধ্যে। এবং বাংলা লিটারেচার, তোমরা আমাদের ক্লাস দেখলে বুঝতে পারবে যে লিটারেচার আমরা কত ডিটেলসে পড়াই। সেখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, প্রাচীন যুগের মধ্যে চর্যাপদ, মধ্যযুগের মধ্যে বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর হচ্ছে আদার্স যেগুলো আছে আরাকান রাজসভা বা অনুবাদ সাহিত্য, দেন আদার্স যেগুলো আধুনিক যুগের মধ্যে প্রতিষ্ঠানগুলো বাংলা একাডেমি, ফোর্ট উইলিয়াম কলেজ অ্যান্ড আদার্স বিভিন্ন ধরনের মুসলিম সাহিত্য সমাজ, এই ইচ এন্ড এভরিথিং সবকিছু। এছাড়া কবি সাহিত্যিকগণ তো আছে যারা প্রমিনেন্স, প্রত্যেকে ডিটেলস পড়ানো হয় লিটারেচার পার্টের মধ্যে, কোনো কিছু যেন বাদ না যায়। ইংলিশের মধ্যেও সেম গ্রামার এবং লিটারেচার। দেখো গ্রামারের মধ্যে যেটা একটু আগে বললাম প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে এখানে কভার করানো হবে। এছাড়া লিটারেচারের মধ্যেও তোমাদেরকে এখানে একই সাথে ফিগার অফ স্পিচ, দেন হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পিরিয়ড ওয়াইজ সেখানে রেনেসেন্স পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ইলিজাবেথান পিরিয়ড, প্রত্যেকটা পিরিয়ড ওয়াইজ প্রমিনেন্ট রাইটার যারা আছে তাদের সম্পর্কে ডিটেলস, এছাড়া মিসেলেনিয়াস যে টপিকগুলো সেগুলো, এছাড়া ইম্পর্টেন্ট কোটেশনগুলো, ইম্পর্টেন্ট বুকসের রাইটারগুলো সবকিছু আমাদের ব্যাচে কভার করানো হবে। লাইক লিটারেচার থেকে কোনো এমসিকিউ তোমাদের মিস হবে না। আর দেখবা চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর হোক, বিপি হোক, প্রতি বছর লিটারেচার থেকে কোশ্চেন থাকে, ফিগার অফ স্পিচ থাকে, বা কোন একজন রাইটার কোন বই লিখছে এখান থেকে প্রতি বছর থাকে। তারপর চলে আসো যে ভোকাবুলারি এন্ড প্যাসেজ সলভিং। সো ভোকাবুলারির মধ্যে হচ্ছে এখানে কিন্তু তোমাদেরকে সবকিছুই পড়া লাগবে ডি ইউনিটের জন্য। সেখানে ফরেন ফ্রেজ থেকে প্রতি বছর কোশ্চেন থাকে, তোমরা হয়তো ফরেন ফ্রেজের আগে পড়ো না, কিন্তু আমাদের কাছে আমরা সেটাও পড়াই। ফরেন ফ্রেজ, তারপর ইডিয়মস এন্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন, অ্যানালজি, তারপর হচ্ছে তোমার আদার্স যেগুলো আছে যেমন তোমার হচ্ছে এই যে গ্রুপ ভার্বস গুলা, বা আরেকটু যদি বলি নাম্বার জেন্ডার, এটাও কিন্তু তোমরা হয়তো অনেক সময় স্কিপ করো, কিন্তু এটাও কিন্তু ভোকাবুলারি টপিক এখান থেকে প্রতি বছর কোশ্চেন থাকে, এগুলোও কিন্তু পড়তে হয়। তো ভোকাবুলারির মধ্যে যা যা আছে সবকিছুই কভার করানো হবে। প্যাসেজের ক্ষেত্রে যদি বলি প্যাসেজ সলভ কিভাবে করতে হয়, কি টেকনিক ফলো করতে হয়, এছাড়াও প্যাসেজের মধ্যে প্র্যাকটিক্যালি কিভাবে সলভ করবা সেটাও আমাদের কাছে তোমাদেরকে শেখানো হবে। এবং জেনারেল নলেজের মধ্যে দেখো তোমাদেরকে নর্মাল জিকে যেটা বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট, সেটাকে আলাদা করে কমপ্লিট করানো হবেই কয়েকটা রেফারেন্স থেকে। আমরা শুধু একটা দুইটা বই পড়ে না, অনেকগুলো রেফারেন্স থেকে তোমাদেরকে কমপ্লিট করাবো। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে যেমন ইকোনমি রিলেটেড যে সকল ইকোনমিক্স রিলেটেড যত ধরনের এমসিকিউ আসে সেগুলো আলাদা করে, তারপরে হচ্ছে ল রিলেটেড যত ধরনের এমসিকিউ আছে, আইএর রিলেটেড আছে, আর্কিওলজি, হিস্ট্রি, বা তোমার ফিলোসফি, ইচ এন্ড এভরিথিং সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে তোমাদেরকে আবার জিকে ক্লাসগুলো কমপ্লিট করানো হবে। এখন জিজ্ঞেস করতে পারো যে ভাই কেন? তুমি দেখবা
যে যে কোনো পরীক্ষা যেখানে জিকে থেকে কোশ্চেন হয় সেখানে বাজেট থেকে কোশ্চেন আসে, সেখানে তোমার আদার্স যেগুলো অর্থনৈতিক সমীক্ষা থেকে কোশ্চেন আসে, এছাড়া ধরো ইম্পর্টেন্ট প্রাইসগুলো থেকে কোশ্চেন আসে, দেন তোমার ইকোনমিক্স রিলেটেড আদার যে সকল টপিক আছে সেখান থেকে কোশ্চেন আসে। তো এগুলো কেন আসে? কারণ তুমি যদি এই টপিকগুলো আলাদা করে সাবজেক্ট ওয়াইজ পড়ো তখন তুমি এই কোর লেভেলটাতে যেতে পারবা। বাট এমনিতে নর্মাল জিকে বইয়ের মধ্যে অত ডিটেলস দেওয়া থাকে না, সেখানে ইকোনমিক্স সম্পর্কে হয়তো বেসিক কিছু বলা থাকে। কিন্তু যখন তুমি এভাবে নর্মালটাও পড়বা আবার সাবজেক্ট ওয়াইজও পড়বা তখন তোমার প্রিপারেশন কিন্তু অনেক টপ নচ পর্যায়ে চলে যাবে। কারণ তুমি তখন বুঝতে পারবে যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে 100% কোশ্চেন আসবেই। যেমন দেখো এই যে অ্যাব্রিভিয়েশন থেকে এমসিকিউ আসে না প্রতি বছর? অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইকোনমিক রিভিউ থেকে আসে। এরপরে দেখো না যে তোমরা যে অর্থনৈতিক সমীক্ষার মধ্যে কোন দেশ কোন সূচকে কততম আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই এখান থেকে আসে। তো এগুলো কিসের টপিক? এগুলো ইকোনমিক্সের টপিক, বাজেট থেকে আসে না। যেমন কর, তোমার সাধারণ মানুষের জন্য করের আয়সীমা কতটুকু, বা হচ্ছে যারা প্রতিবন্ধী তাদের জন্য কতটুকু, মহিলাদের ক্ষেত্রে কতটুকু, এখান থেকে এমসিকিউ আসে না? এটাও ইকোনমিক্সের টপিক। এছাড়াও ধরো ইম্পর্টেন্ট যে সকল বইগুলো থেকে কোশ্চেন আসে, ইকোনমিক্স রিলেটেড অনেক বই থেকে কোশ্চেন আসে। দেন আদার্স যে সকল টপিকগুলো আছে সেখান থেকে কোশ্চেন আসে। জার্নালিজমের মধ্যে যদি বলি প্রাইস থেকে কোশ্চেন আসে। তারপর যদি বলি সংবাদ মাধ্যমের সম্পাদকদের থেকে কোশ্চেন আসে। এছাড়া ধরো যদি বলি যে ল রিলেটেড সেখানে কনস্টিটিউশন থেকে কোশ্চেন আসে। তো যখন তুমি ভাবে নর্মাল জিকের পাশাপাশি সাবজেক্টিভ জিকেটাও আলাদা করে ডিটেলসে পড়বা তখন তোমার প্রিপারেশনে কোনো কিছু আর বাকি থাকবে না ইনশাল্লাহ। সো আমাদের ব্যাচে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটা ভার্সনই এগুলো কমপ্লিট করানো হবে। তারপর আসলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। সো অলরেডি তোমাদেরকে মেনশন করলাম আইকিউর মধ্যে যা যা প্রয়োজন সেখানে আমরা সবকিছুই কভার করবো আলাদা ক্লাস মাধ্যমে। আইকিউ থেকে তোমার একটা এমসিকিউ মিস হবে না ইনশাল্লাহ। তারপর আসলে ম্যাথ অ্যান্ড ইকোনমিক্স। সো আমি যেটা প্রেফার করি যে তোমরা এই ম্যাথ যেটা ডি ইউনিটের অল্টারনেটিভ হিসেবে আছে জিকের, এটা কি স্কিপ করবে, কারণ এখানে ম্যাথ হচ্ছে হায়ার ম্যাথ। এবং ইকোনমিক্স সম্পর্কে যদি তোমার এরকম আলাদা থাকে, স্কিল থাকে যে তুমি ইকোনমিক্স পড়ে আসছো, আর্টস স্টুডেন্টের জন্য বলতেছি, তাহলে তুমি এটা চুজ করতে পারো। বাট আদারওয়াইজ আমি মনে করি যে জিকে অ্যান্সার করে বেটার। অবশ্যই কোশ্চেন ব্যাংক অ্যানালিসিসটাও আমাদের ব্যাচে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে, কারণ চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে কিছু 10% বা 15% কোশ্চেন আসে। দ্যাটস ওয়াই। এখন আসো যে তোমাদেরকে অ্যাকচুয়ালি কোন কোন বইগুলো ফলো করতে হবে বা বুক লিস্ট হইতে পারে। সো সি ইউনিট যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিট, সি ইউনিটের প্যাটার্ন যেরকম এই প্যাটার্নটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি ওরকম স্পেশাল রিসোর্স পাবো না। কিন্তু আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে প্রত্যেকটা রিসোর্স প্রোভাইড করবো যা যা প্রয়োজন এই সি ইউনিটের এগুলোর জন্য। রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, সেন্টেন্স কারেকশন, এরপরে তোমার ভোকাবুলারি শিটগুলো, তারপরে আইকিউর যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে, অ্যারিথমেটিক এবং কোয়ান্টিটেটিভ ম্যাথের যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে, প্রত্যেকটার জন্য আলাদা করে তোমাদেরকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করানো হবে এবং ওইখান থেকে তোমরা হুবহু কমন পাবা। আর ডি ইউনিটের জন্য তোমরা হচ্ছে মেইনলি যে বইগুলো ফলো করবা, বাংলার জন্য অভিযাত্রী, ইংলিশের জন্য মাস্টার, তারপরে জিকের জন্য হচ্ছে মিহির জিকে ফলো করতে পারো। দেন হচ্ছে যদি বলি ম্যাথের ক্ষেত্রে তোমরা হচ্ছে ভার্সিটি ম্যাথটা ফলো করতে পারো, আইকিউর ক্ষেত্রে আইকিউ সামিট বইটা ফলো করতে পারো, এবং কোশ্চেন ব্যাংক পানকড়ি বা প্রিভিউ যে কোনো একটা ফলো করলেই হবে। বাট আমাদের ব্যাচে এই বইয়ের বাহিরেও অনেক অনেক রেফারেন্স ফলো করানো হবে। সেখানে ধরো বিসিএস এর ডাইজেস্ট, তারপরে সংক্ষিপ্ত সাধারণ জ্ঞানের যে বইটা, বাংলার ক্ষেত্রে লিটারেচারের বই, ইংলিশের ক্ষেত্রে লিটারেচারের বই, ভোকাবুলারির ক্ষেত্রে আলাদা যে বইগুলো, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দাগায় দাগায় দেওয়া হবে। স্পেশাল যত ধরনের রিসোর্স সবকিছু আমাদের ব্যাচেই তোমরা প্রোভাইড পাবো। তো এই বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে একবার এক্সপ্লেন করতে চাইছিলাম যে বুক লিস্ট নর্মালি কেন বলতেছি, যে যে বইগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য টেবিলে রাখা আছে। আমি তোমাদেরকে ক্লাস নিলাম, পড়ালাম, এখন তুমি এক্সট্রা কিছু প্র্যাকটিস করবা না একটা টপিক সম্পর্কে, সেটার জন্য তোমাদের এই বইগুলো কিনতে হবে টেবিলে রাখার জন্য। বাট আমাদের ব্যাচে কিন্তু এর বাইরেও অনেক রিসোর্স থেকে তোমাদেরকে পড়ানো হবে এবং প্রত্যেকটা জিনিস আমরা প্রোভাইড করব। যে বইগুলো এক্সট্রা প্রয়োজন সেগুলো আমরা দাগায় দাগে প্রোভাইড করব। তো সবকিছু যেন প্রিপারেশনের মধ্যে চলে আসে সেভাবে তোমাদের যা যা লাগবে সবকিছু আমরা এখানে নিয়ে আসবো। এখন আসো যে আমাদের ব্যাচে তোমাদেরকে অ্যাকচুয়ালি কোন কোন ইউনিভার্সিটির জন্য এবং কিভাবে প্রিপেয়ার করানো হবে। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম এলিট ব্যাচ, এবং এখানে দেখো আমরা বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথস, অ্যানালিটিক্যাল পার্ট অ্যান্ড আইকিউ প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদেরকে প্রিপেয়ার করতেছি। অর্থাৎ এখানে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং স্পেশালি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখো আমার স্টুডেন্টরা সেখানে ফিনান্সে চান্স পাচ্ছে, অ্যাকাউন্টিংয়ে চান্স পাচ্ছে, এইচআরএমে যাচ্ছে কয়েকজন করে। আবার ডিউনিটের কথা যদি বলি, লতে দেখো এমন স্টুডেন্ট আছে যারা এর আগে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি ছিল, সাস্টে ভর্তি ছিল, সেখান থেকে আমার ব্যাচে জয়েন হয়ে সে এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে লতে চলে আসছে, এখন পড়তেছেও। ওর গাইড, ওর যে মানে এক্সপিরিয়েন্স ভিডিও সেটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারবা। তো ওর লাইফের গোলই ছিল যে ল নিয়ে পড়বে। ওর নামই হচ্ছে মুক্তার। মুক্তার মানে কিন্তু হচ্ছে যারা তোমার এই ধরনের বিচার নিয়ে কাজ করে। তো বলছিল যে আমাকে, যে ভাই আমার নাম হচ্ছে মুক্তার, আমি চাইছিলাম যেন আমার নামের মর্যাদাটা রাখতে, আমি যেন লতে পড়তে পারি, আমি যেন ল থেকে প্র্যাকটিস করে ফিউচারে এই জবে যেতে পারি। তো আলটিমেটলি কিন্তু এখন চলে আসছে, সেকেন্ড টাইম দিয়ে 3 মার্ক কম নিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি এখানে ড্রপ করছে। শুধু কি ও, তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির পাবলিকের স্টুডেন্ট, সে আমার ব্যাচে পড়ে, সে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টপ করে এখন জাহাঙ্গীরনগরের লতে পড়তেছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার কিসে ছিল, পলিটিক্যাল সায়েন্সে ছিল। ওর নামও বলতেছে, ওর নাম হচ্ছে তাশরিফ আহনাফ। তো দেখো
আমার ব্যাচে কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশে পড়া স্টুডেন্ট, ঠিক আছে, সে আমার ব্যাচে হায়ারে পড়া স্টুডেন্ট, সে আমার ব্যাচে এসে জাহাঙ্গীরনগর এখন ইংলিশে পড়তেছে, ও টার্গেট ছিল ইংলিশে পড়ার। ওরও কিন্তু এক্সপিরিয়েন্স ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া আছে। সেগুলো কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করে যে আমাদের ব্যাচে কিন্তু তোমাদেরকে সেভাবে আমরা প্রিপেয়ার করবো। তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, তোমাদের যা যা প্রয়োজন সবকিছু আমরা প্রোভাইড করবো, ক্লাস ম্যাটেরিয়ালস এক্সাম ব্যাচ সবকিছু আলাদাভাবে। এবং তোমাদের এই ব্যাচে আমি আরেকটা কথা বলে রাখি, 24/7 তোমরা আমাদের মেন্টরশিপের মধ্যে থাকবা। প্রত্যেকটা প্রবলেম কি কি উইকনেস আছে সেটার উপর সলভ করার জন্য তোমাদেরকে গাইডলাইন দেওয়া হবে। একই সাথে তোমাদেরকে প্রিপারেশনের জন্য, ইভ্যালুয়েশনের জন্য এলিট ব্যাচের পরবর্তী এফআরবি ব্যাচে অ্যাক্সেস দেওয়া হবে, সেখানেও কিন্তু তোমাদেরকে ফ্রি অ্যাক্সেসটাই দেওয়া হবে। অর্থাৎ এলিট ব্যাচের পুরো সিলেবাস আমরা ওইদিন কমপ্লিট করে দেন তোমাদেরকে এফআরবি ফাইনাল ডিভিশন ব্যাচে নিয়ে আসবো। এরপর হচ্ছে তোমাদেরকে এক্সাম ব্যাচ সব কিছুর মধ্যেই ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হবে। সো এলিট ব্যাচ এবং এফআরবি ব্যাচ এবং এক্সাম ব্যাচ যেটা হচ্ছে গ্লোরি ব্যাচ সবকিছু অ্যাক্সেস পাচ্ছ তোমরা এই ব্যাচের মধ্যেই, এলিট ব্যাচের এই ফির মধ্যেই। সো দেখো এখানে টোটাল ফি হচ্ছে 3,999। এবং তোমরা চাইলে মান্থলিও পে করতে চাও, অর্থাৎ 1,499 করে। এবং এই ব্যাচের মধ্যে তোমাদেরকে জেইউর বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং আইবিএ, পাশাপাশি বিউপির এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এবং এফবিএস, চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, এবং খুলনা ইউনিভার্সিটির তোমার সি ইউনিট, ডি ইউনিট, রাজশাহীর এ এবং বি ইউনিট, এই যে বিভাগ পরিবর্তন ইউনিট এবং আর্টসের ফ্যাকাল্টি বা কমার্সের ফ্যাকাল্টি সবগুলো ইউনিটের জন্য তোমাদেরকে প্রিপেয়ার করানো হবে। এবং এখন থেকে তোমরা যেন টপ পজিশন হোল্ড করে নিজের পছন্দের সাবজেক্ট, সেটা হতে পারে ইংলিশ বা ইকোনমিক্স বা আইভিএ বা হচ্ছে ল বা আদার্স যেটাই হোক না কেন, তুমি যেন টপ করে নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো সেভাবে তোমাদেরকে প্রিপেয়ার করানো হবে। সো তোমরা যারা যারা আমাদের এই ব্যাচে এনরোল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে। এবং এই যে এই নাম্বারে 01704065720, আমি প্রেফার করি যে তোমরা ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে রিচ করো। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো ব্যাচের ডিটেলস আমাদের পেজের লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমাদের পেজেও নক করতে পারো। এবং পেজের ফিচার পোস্টেই আমি পিন করে রাখছি যে আমাদের প্রিভিয়াস সেশনের যারা যারা টপ করছে, আমার স্টুডেন্টরা জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে, চট্টগ্রামে টপ করছে, বিউপিতে, খুলনা, সব জায়গাতেই তুমি তাদের মেরিট পজিশনগুলো দেখতে পারবা। তো অবশ্যই তোমরা যারা যারা জয়েন করতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচে জয়েন হয়ে যাও। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থেকো।